আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো এক অদ্ভুত রূপালী হাত পাখার গল্প। এই হাত পাখাটা ছিল শুধু বাতাস দেওয়ার জিনিস না, এর সাথে জড়িয়ে ছিল ভালোবাসা, অপেক্ষা, অভিমান আর এক নারীর অদম্য সাহসের গল্প। গভীর গ্রামের নাম ছিল চরকলমি। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট্ট খাল, আর সন্ধ্যা হলেই ঝিঁঝি পোকার ডাক। সেই গ্রামেই থাকত নাসিমা। বয়স বেশি না, কিন্তু চোখে মুখে ছিল এক ধরনের শান্ত সৌন্দর্য। গায়ের রং শ্যামলা, হাসিটা মিষ্টি। সংসার ছোট, স্বামী রফিক আর শাশুড়ি রহিমা বেগম। রফিক ঢাকায় কাজ করত, মাসে একবার বাড়ি আসত। নাসিমার দিন কাটত শাশুড়ির সাথে ঘর সংসার সামলে। কিন্তু তার মনটা সবসময় অপেক্ষায় থাকত, কখন রফিক আসবে। একদিন বিকেলে ডাকপিয়ন এসে একটা ছোট্ট প্যাকেট দিয়ে গেল। প্যাকেটের উপরে লেখা, নাসিমার জন্য। হাত কাঁপতে কাঁপতে খুলল সে। ভেতরে একটা রূপালী হাত পাখা। কাঠের হাতল, উপরে রূপালী রঙের কারুকাজ, চারপাশে ছোট ছোট নকশা করা ফুল। সাথে একটা চিরকুট। গরমে কষ্ট হয় জানি, আমি না থাকলে এইটা দিয়ে বাতাস নিও। মনে করবা আমি পাশে আছি। রফিক। সেদিন থেকে হাত পাখাটা শুধু একটা জিনিস না, নাসিমার সঙ্গী হয়ে গেল। দুপুরে ভাত রান্না শেষে বারান্দায় বসে সে হাত পাখা দিয়ে বাতাস নিত, আর মনে মনে স্বামীর সাথে কথা বলত। কিন্তু সুখ বেশিদিন টেকে না। হঠাৎ একদিন খবর এলো, রফিক যে কারখানায় কাজ করত সেখানে আগুন লেগেছে। কয়েকজন আহত, কয়েকজন নিখোঁজ। রফিকের কোনো খোঁজ নেই। খবরটা শুনে নাসিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শাশুড়ি মাটিতে লুটিয়ে পড়লেন। পুরো গ্রাম শোকের ছায়ায় ঢেকে গেল। দিন যায়, সপ্তাহ যায়, রফিকের কোনো খোঁজ নেই। অনেকেই বলতে লাগল, মেনে নাও, হয়তো আর ফিরবে না। কিন্তু নাসিমা বিশ্বাস হারাল না। সে প্রতিদিন সন্ধ্যায় সেই রূপালী হাত পাখাটা নিয়ে উঠোনে বসত। আকাশের দিকে তাকিয়ে বলত, তুমি ফিরবা, আমি জানি। এক রাতে অদ্ভুত ঘটনা ঘটল। প্রচণ্ড গরম, বিদ্যুৎ নেই। নাসিমা হাত পাখা দিয়ে বাতাস করছিল। হঠাৎ সে টের পেল, হাত পাখা থেকে যেন ঠান্ডা বাতাস আসছে। এমন ঠান্ডা, যেন বর্ষার প্রথম হাওয়া। সে অবাক হয়ে হাত পাখার দিকে তাকাল। রূপালী অংশটা চাঁদের আলোয় ঝিলমিল করছে। মনে হল কেউ যেন ফিসফিস করে বলছে, হাল ছাড়িস না। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল, ঢাকায় যাবে। নিজের স্বামীকে খুঁজে বের করবে। গ্রামের মানুষ অবাক। একা মেয়ে, শহরে যাবে। কিন্তু নাসিমার চোখে ছিল দৃঢ়তা। শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, যা মা, আল্লাহ ভরসা। ঢাকায় গিয়ে সে হাসপাতালে, থানায়, কারখানার ধ্বংসস্তূপে খোঁজ করল। দিন কেটে যায়। পকেটের টাকা শেষের পথে। তবু সে থামে না। একদিন এক স্বেচ্ছাসেবক বলল, একজন লোক আছে, নাম রফিক হতে পারে। সে স্মৃতি হারিয়েছে, অন্য নামে আছে। নাসিমার বুক ধড়ফড় করতে লাগল। তাকে নিয়ে যাওয়া হল এক পুনর্বাসন কেন্দ্রে। সেখানে এক কোণে বসে আছে এক মানুষ। চেহারা শুকনো, চোখ ফাঁকা। নাসিমা কাছে গিয়ে দাঁড়াল। রফিক। লোকটা তাকাল, কিন্তু চিনল না। নাসিমার চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে ব্যাগ থেকে রূপালী হাত পাখাটা বের করল। বাতাস করতে করতে বলল, তুমি বলছিলা, আমি বাতাস নিলে মনে করব তুমি পাশে আছো। লোকটার চোখ হঠাৎ কেঁপে উঠল। সে হাত পাখাটার দিকে তাকিয়ে রইল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল। তারপর ফিসফিস করে বলল, নাসিমা। সেই মুহূর্তে যেন পৃথিবী থমকে গেল। স্মৃতি আস্তে আস্তে ফিরে এলো। আগুনের রাত, দৌড়ানো, মাথায় আঘাত, সব। কয়েক মাস চিকিৎসার পর রফিক পুরোপুরি সুস্থ হল। তারা গ্রামে ফিরে এলো। পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। রূপালী হাত পাখাটা এখনো আছে।